হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো শিক্ষাদীপ ইনস্টিটিউট। আমার ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমার মূল আলোচ্য বিষয় হলো শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, সামনেই তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা। তো তোমাদের কথা ভেবেই আমি তোমাদের যে চ্যাপ্টার বৃদ্ধি ও বিকাশ, সেখান থেকে খুব ইম্পর্ট্যান্ট 3টি ব্রড কোয়েশ্চেন দিলাম এবং তার সঙ্গে উত্তরটিও তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা খুব ভালোভাবে এই 3টি প্রশ্ন উত্তর সহ ভালো করে দেখে যাবে, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো একটি 10 নম্বরের প্রশ্ন তোমরা এর থেকে একদম কমন পাবেই। তো বন্ধুরা, তাড়াতাড়ি তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো খাতায় নোট করে নাও। তোমরা যদি আরও এরকম ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, তোমরা 1 নম্বর প্রশ্নটা দেখলে কি ছিল না, বৃদ্ধি ও বিকাশ বলতে কি বোঝো? বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। এটি হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন বলছে বৃদ্ধি ও বিকাশ কি? বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্যগুলির বিবরণ দাও। ঠিক আছে, উত্তরটি দেখে নাও এবার। ঠিক আছে বন্ধুরা, এই উত্তরটা তোমরা ভালোভাবে খাতায় নোট করে নিয়ে তারপরে কিন্তু পড়তে থাকবে। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তরটি, তোমরা নোট করে নাও। 2 নম্বর প্রশ্নের উত্তরটা এখানেই শেষ হচ্ছে। এরপরে দেখো বন্ধুরা, 3 নম্বর প্রশ্নটা কি ছিল দেখে নাও। বন্ধুরা, 3 নম্বর প্রশ্নটা কি ছিল না, কি কৈশোরের বিকাশজনিত বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন, অথবা বয়ঃসন্ধিকালের প্রাক্ষোভিক ও প্রজ্ঞামূলক বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বয়ঃসন্ধিকালে প্রক্ষোভমূলক বিকাশের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই যে 3টে প্রশ্ন, এর কিন্তু উত্তর একটি। এবার উত্তরটি তোমরা দেখে নাও। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্নটির উত্তর। তো অবশ্যই তোমরা প্রশ্ন এবং উত্তর ভালোভাবে দেখতে পেয়েছো এবং বুঝতে পেরেছো। অবশ্যই বন্ধুরা, আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আশা রাখছি বন্ধুরা, তোমরা যদি এই 3টে প্রশ্নকে ভালোভাবে দেখে যেতে পারো, তাহলে অবশ্যই তোমরা বৃদ্ধি ও বিকাশ থেকে একটি 10 নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পাবে। তো তাহলে আর দেরি নয়, তাড়াতাড়ি এটা খাতায় নোট করে নিয়ে তোমরা পড়তে থাকো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। টাটা।